আমি যদি টাকা দিয়ে অ্যাড চালাই তাহলে এই ক্ষেত্রে এটার মিনিং কি হবে? আমরা তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আগে দেখলাম, তাহলে এটা কি হবে এখন? স্যার টাকা দিয়ে তো অল্প কয়দিনের জন্য, আমি যতদিন চালাবো টাকা দেবো গুগলকে, ততদিনই গুগল আমার অ্যাডটা সবার সামনে আনবে। হ্যাঁ, আর এসিও করলে তো ওই যতদিন আমার থেকে বেশি ভালো যে না করবে ততদিন সবার আগে আসবে। এখন ধরেন একটা বিজনেস, ধরেন আজ একটা বিজনেস লঞ্চ করছে, এখন এসইও তে র্যাঙ্ক পেতে, এসইও যে র্যাঙ্ক পেবে এটা 6 মাস 1 বছর, কোনোটা 5 বছর, মানে যে মনে করেন 2 বছরও লেগে যায় র্যাঙ্ক পেতে। যদি ধরেন জি স্যার, তা তো লাগবেই। সুপার সুপার এক্সপার্ট যদি কেউ র্যাঙ্ক করে থাকে, তাহলে আমি যদি এটা র্যাঙ্ক করাতে যাই তাহলে এটা কম্পিটিশন অনেক বেশি, আমাকে ওয়েট করতে হবে 6 মাস 1 বছর। এখন একটা বিজনেস ওনার, উনি কি আপনার 1 বছর ওয়েট করবে? না, না স্যার। তখন যে তাহলে পেইড তাহলে এই ক্ষেত্রে সে কি পেমেন্ট করবে? করতে স্পন্সর। পেইড মার্কেটিং। এর কারণে আপনাকে এসইও করতে হবে, সাথে সাথে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং গুগল অ্যাডসও কি করতে হবে, রান করতে হবে। জি স্যার। আর কথা কি ক্লিয়ার? জি স্যার। স্যার, এখন একটা জিনিস ধরেন, আমি ফর এক্সাম্পল ধরেন ফেসবুকের কথা, ফেসবুকে যেহেতু মানে মোটামুটি আপনারা সবাই জানেন ফেসবুক মার্কেটিং কি। তো এখন আমরা যদি ফেসবুকে শুধু কন্টেন্ট আপলোড করি কিন্তু আমরা অ্যাড যদি না রান করি, তাহলে কি আমাদের বিজনেস অপারেশন চলবে? না। আমরা বড়জোর কয় মাস টিকে থাকতে পারি? হুম? আমরা যদি পেইড মার্কেটিং না নেই, আমরা কি বলো কয় মাস টিকবো আমরা ফেসবুকে ধরেন? স্যার তাহলে তো বিজনেস চলবেই না। বিজনেস, তাহলে কি আপনাদের বিজনেস, একজন বিজনেস ওনার চায় কি সে তার বিজনেস অফ হয়ে যায়, সে দেউলিয়া হয়ে যায়? না। অবশ্যই না স্যার। ওকে, দ্যাটস গ্রেট। সো এখন আসলে কি আমাদের পেইড মার্কেটিং হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, ইনস্ট্যান্ট। আমরা কি অনেকে ইনস্ট্যান্ট নুডলস খেয়েছি না? জি স্যার, আজকেও খেয়েছি। রেডি টু কুক, অনেক ফুড আছে জি দেখবেন স্যার। যে আপনার রেডি টু কুক, মানে শুধুমাত্র আপনি ধরেন 30 মিনিট কিংবা 1 আওয়ার সবকিছু দেওয়া থাকে, জাস্ট আপনি কি করবেন, নিয়ে গিয়ে রেডি টু কুক। অ্যাড এর ক্ষেত্রে হচ্ছে আপনি 7 to 15 days এর মধ্যে আমরা রেজাল্টটা সাধারণত 7 থেকে 15 দিন এর মধ্যে আমরা রেজাল্ট বুঝতে পারি আমার একটা আসলে ভালো করতেছে কি খারাপ করতেছে। ঠিক আছে? জি স্যার। ওকে, এখানে দেখেন এই যে ক্যানারি, তারপরে এখানে ওয়ার্ফ অ্যাপার্টমেন্ট, উনি একটা অ্যাড চালিয়েছে। তারপর প্রপার্টি ইনভেস্টমেন্ট ইউকে, এরা একটা অ্যাড চালিয়েছে। পেগাসাস, হ্যাঁ। তারপরে এই দেখেন, এই যে এই পর্যন্ত হাই রেসপন্সার রেজাল্ট আছে না, তার মানে এখানে কয়টা অ্যাড চলছে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা চারটা কোম্পানি কিন্তু অ্যাড চালিয়েছে, হ্যাঁ। রিয়েল এস্টেট অ্যাপার্টমেন্ট ইন ইউকে দিয়ে কয়টা কোম্পানি অ্যাড চালিয়েছে? 4টা কোম্পানি অ্যাড চালিয়েছে। এখন দেখেন আমি যে রিয়েল এস্টেট অ্যাপার্টমেন্ট লিখলাম ইউকে, দেখেন এখানে কি অ্যাপার্টমেন্ট আছে কিওয়ার্ডে? কিওয়ার্ড কি অ্যাপার্টমেন্ট আছে? জি স্যার। ওকে, তার নিচে কি প্রপার্টি আছে? ইউকে লেখা আছে না? জি স্যার। আমার প্রপার্টি উপরে, হ্যাঁ, হটস্পট। হ্যাঁ, আমার উপরে যে ইউকে আছে নিচে কি ইউকে মিলছে? জি স্যার। আচ্ছা, আর একটা দেখেন পেগাসাস, এই যে এখানে দেখেন অ্যাপার্টমেন্ট, আর এইটা কি 3 to bedroom হোমস। অ্যাপার্টমেন্টের সিনোনিম কি হোমস না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কি আমরা
কিছু কিওয়ার্ড দেখলাম তার মানে ডিরেক্ট কিওয়ার্ড, আর কিছু কিওয়ার্ড দেখলাম কি ফ্রেজ ম্যাচ। ঠিক আছে, সো কিওয়ার্ড বিভিন্ন ধরনের হয়, একটা হয় এক্সাক্ট ম্যাচ, অ্যাপার্টমেন্ট, এক্সাক্ট ম্যাচ। ফ্রেজ ম্যাচ হচ্ছে কি সিনোনিম যদি থাকে, রিয়েল এস্টেট, অ্যাপার্টমেন্ট, ইন ইউকে যদি সিনোনিম মেলে তাহলে একটা শো করার পসিবিলিটি আছে। আবার আছে কি ব্রড ম্যাচ, ধরেন ইউকে থাকলেও দেখাবে, অ্যাপার্টমেন্ট থাকলেও দেখাবে, এরকম হচ্ছে, কিংবা রিয়েল এস্টেট থাকলেও সেটা দেখাবে। এগুলোকে বলে ব্রড ম্যাচ। মানে তিন ধরনের কিওয়ার্ড আছে, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ব্রড ম্যাচ। এবং এই কিওয়ার্ড গুলো আমাদের অ্যাড এর ভেতরে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান দেখাবো। তো এখানে আমরা যদি যাই তাহলে এখানে দেখেন এসসিএম কি লেখা আছে? জি স্যার। তার মানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ই কমার্স মার্কেটিং, এসসিএম এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে এটা আমরা কয়টা কভার করব? 3টা স্যার। 3টা কভার করব। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ফেসবুক অ্যাডস, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, এই দুইটা কভার করব। এবং এই দুটো যদি কভার করেন তাহলে আই হোপ মানে যে আপনার ধরেন 40% হয়ে যাবে, আর 60% হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটাকে গুগল অ্যাড বলে। Optimization. অপটিমাইজেশন না, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এসসিএম হচ্ছে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো করবে Search যারা engine এসইও এক্সপার্ট। marketing. আমরা তো যেহেতু মার্কেটার, আমরা কি করব? সার্চ ইঞ্জিন মার্কেটিং করব। আচ্ছা, মার্কেটাররা কি করে বলেন তো, মার্কেটাররা কি করে? SEM মার্কেটিং করে, কোন কোন প্রোডাক্টের মার্কেটিং করে। হ্যাঁ, মার্কেটিং করে। আচ্ছা, আর এর কারণে কি মার্কেটারদের দেখা যায় যে ফেসবুক অ্যাড এক্সপার্ট বলে বা গুগল অ্যাড এক্সপার্ট বলে, বুঝতে পেরেছেন? এসইও যারা নিয়ে কাজ করে তাদেরকে কি বলে? হুম, এসইও যারা নিয়ে কাজ এসইও করে তাদের কি এক্সপার্ট। বলে? এসইও এক্সপার্ট বলে, রাইট? ওকে। আচ্ছা, আমরা এখন যদি এসসিএম এর ভেতর যাই, সার্চ ইঞ্জিন মার্কেটিং গেলাম। এখন সার্চ ইঞ্জিন মার্কেটিং দেখেন এখানে কি আছে। প্রথমত সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট, তার মানে গুগল সার্চ ইঞ্জিন যে মার্কেটিং আছে না, এটাকে কি করবে সে ফুললি ম্যানেজ করবে। কারণ গুগল অ্যাডটাকে কি করবে, ফুললি ম্যানেজ করবে। এখন সার্চ ইঞ্জিন শুধু কি গুগল আছে, তাছাড়া কি অন্যান্য সার্চ ইঞ্জিন নাই? কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলেন তো আপনারা, আছে। সার্চ ইঞ্জিনের নাম বলেন। আছে, ইউটিউবে তো আমরা সার্চ সব করি। কিছুতেই তখন সার্চ করা যায়। হ্যাঁ, ইউটিউব। স্যার ইউটিউব গুগল, সার্চ ইঞ্জিন, ইউটিউব। ইউটিউব কি সার্চ ইঞ্জিন? ইউটিউব, ভালো ফেসবুক, করে একটু ভালো ইনস্টাগ্রাম। করে বলেন, ইউটিউব কি সার্চ ইঞ্জিন? তার ওইখান থেকে স্যার আমরা সার্চ করেই পাই। আপনারা সারাদিন ফেসবুক দেখেন, বুঝতে পারছি। সারাদিন আপনারা কি করেন, ফেসবুক দেখেন। কারণ সার্চ ইঞ্জিন মানে কতগুলো সার্চ ইঞ্জিন আছে বলেন? চ্যাট জিপিটিতে লেখেন তো, কেউ একজন চ্যাট জিপিটিতে লেখেন তো সার্চ ইঞ্জিন কতগুলো আছে। গিভ মি অ্যাট লিস্ট 5 সার্চ ইঞ্জিন লিস্ট, লিখে চ্যাট জিপিটি কেউ একজন লিখেন কয়টা সার্চ ইঞ্জিন আছে, আমাকে একটু বলেন।
স্যার সার্চ yahoo.com, গুগল naver.com, search নেইভার web.com, binge.com. আচ্ছা, এখন কোথাও কি ইউটিউব আছে, যে ইউটিউব সার্চ ইঞ্জিন? নাই স্যার। তাহলে এটা আপনারা বানাইলেন কই? আপনাদের তো পেনাল্টি দেওয়া দরকার, প্রত্যেক যারা ইয়াহুকে সার্চ ইঞ্জিন বলছেন আপনাদের প্রত্যেকেরই 100 টাকা করে ফাইন করা দরকার। বুঝতে পেরেছেন? এখন আমি আপনাদেরকে বলি, সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়াহু, তারপরে হচ্ছে আপনার বিং, মাইক্রোসফটের বিং, তার হচ্ছে ডাক ডাক গো, আর হচ্ছে কি আপনার গুগল। সেগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন, মানুষ যেখানে গিয়ে কি করতেছে, সার্চ করতেছে। আর গুগলের প্রোডাক্ট কিন্তু ইউটিউব। এটা কি সবাই জানে যে গুগলের প্রোডাক্ট ইউটিউব? জি স্যার। এখন মেটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি। মেটার প্রোডাক্ট কি কি? ধরো মেটার হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক। এটা কি মেটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি। বুঝতে পেরেছেন? এখন ইনকেস আমি যদি গুগলে যাই, তাহলে গুগলের প্রোডাক্ট সম্পর্কে কারো সবার আইডিয়া আছে যে গুগলে কতগুলো প্রোডাক্ট আছে? গুগলের তো অনেক প্রোডাক্ট আছে। হুম, এটা কি সবাই জানে যে স্যার গুগলে গুগলে কতগুলো তো প্রোডাক্ট আছে? অনেক সাইট আছে। আমি আপনাদেরকে দেখাই। আপনারা তো মনে হয় আপনারা আরো পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছেন? এখানে দেখেন গুগলে কতগুলো প্রোডাক্ট আছে। এটা কি গুগলের কি সার্চ, ম্যাপস, প্লে, নিউজ, জিমেল, মিট, চ্যাট, কন্ট্যাক্টস, ড্রাইভ, বিজনেস, জেমিনি, ক্যালেন্ডার, ফটোস, ট্রান্সলেট, বিটস, শিটস, ডক্স। এখানে দেখেন আরো অনেকগুলো কিন্তু গুগল প্রোডাক্ট আছে। এই যে দেখেন, আরো যদি দেখতে চাও এই যে দেখেন এখানে কি, এটা কি দেখতে পাচ্ছি আমরা? এটা কি বলেন তো? ইউটিউব স্যার ইউটিউব। এখন ইউটিউব, এখানে গুগলের এটা হচ্ছে সার্চ, এই যে গুগল সার্চ। ইউটিউব আবার আপনারা বললেন কেন, তাহলে বললেন যে ইউটিউবের সার্চ ইঞ্জিন। স্যার ভুল হয়ে গেছে। আপনারা পড়াশোনা করেন না, আমি বুঝতে পারছি আপনারা পড়াশোনা করেন না। তো পড়াশোনা করতে হবে, বুঝতে পারছেন? শুধু স্যার কোনো ভিডিও দেখার দরকার নেই, ইউটিউবে গিয়ে সার্চ করি তো তাই ইউটিউবে মনে হয়ে গেছে সার্চ ইঞ্জিন। ইউটিউব ডেফিনেটলি ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, মানে ইউটিউব হচ্ছে যে ভিডিও প্ল্যাটফর্ম, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আর ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আমরা যখন অ্যাড রান করতে যাব তখন কিন্তু ইউটিউবে কিন্তু প্লেসমেন্ট দিব। জি স্যার। আমরা যখন অ্যাড রান করতে যাব না তখন কিন্তু ইউটিউবে প্লেসমেন্ট দিব। আমরা যখন ফেসবুকে অ্যাড রান করি তখন কি ইনস্টাগ্রামে আমরা প্লেসমেন্ট দিতে পারি না? জি স্যার। তো আমরা যখন গুগলেও অ্যাড রান করতে যাব, গুগল পারফরমেন্স ম্যাক্স কিংবা ইউটিউব ক্যাম্পেইন আছে, তো তখন আমরা কি কি করবো, প্লেসমেন্ট দিব। সো এটা জাস্ট হচ্ছে যে আপনাদের আজকে যেহেতু আমাদের বেসিক ক্লাস, তো আচ্ছা, আরেকটা জিনিস দেখি সেটা হলো, আচ্ছা এখানে দেখেন প্রথমে তাহলে কি আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং,
এন্ড ম্যানেজমেন্ট, এটা একটা সেগমেন্ট গেল। তারপরে কি গুগলের কি আছে, শপিং, অ্যাডস, সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি কনসালটেশন, শুধুমাত্র সেট আপ এবং স্ট্র্যাটেজি কনসালটেশন। অনেকেই আছে সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি কনসালটেশনের উপরেই কাজ করে। অ্যাড রিভিউ অ্যান্ড অপটিমাইজেশন, এরা কি করবে, অ্যাড রিভিউ করবে এবং অপটিমাইজেশন করবে। ফেসবুক অ্যাড এর অপটিমাইজেশন আমি আপনাদেরকে বলতেছি না। ফেসবুক ফেসবুক অ্যাড রিভিউ অ্যান্ড অপটিমাইজেশন এর সম্পর্কে কি কিছু বলেছি? আচ্ছা, এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আজকের এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন দেখলাম সাকিব একটা ক্লায়েন্টের অ্যাড রান করেছে, হ্যাঁ, তো সাকিব একটা ক্লায়েন্টের অ্যাড রান করেছে আমার কাছে, আমি একটু আজকে একটু রাশ ছিল, তো আমি দেখলাম হোয়াটসঅ্যাপ বাটন দিয়েছে, বুঝতে পারছেন? তো কস্ট কেন বেশি আসে, আমি দেখলাম হোয়াটসঅ্যাপ বাটন দিয়েছে। পরে আমি এটা সাকিবকে বললাম যে আপনি কেন হোয়াটসঅ্যাপ বাটন দিয়েছেন, এটা কি বি এটা কি বি প্রোডাক্ট? এটা তো বি প্রোডাক্ট না, এটা D2C, মানে ডিরেক্ট কনজিউমার প্রোডাক্ট, ঠিক আছে? তো তারপরে বললাম যে এটা হোয়াটসঅ্যাপ বাটন চেঞ্জ করে সেন্ড মেসেজ দেন। এখন সেন্ড মেসেজ দেওয়ার পরে এটা খরচ কি সাকিব কমছে না বাড়ছে? জি স্যার, অনেক কমছে। এখন ধরেন আপনি যদি এই জিনিসটা ভালো করে না দেখতেন বা আমি যদি এটা ভালো করে না দেখতাম, তাহলে কি ক্লায়েন্ট আমাদের পজিটিভ ফিডব্যাক দিত না নেগেটিভ ফিডব্যাক দিত? স্যার নেগেটিভ। তাহলে কি এই ক্লায়েন্টকে ধরে রাখা সম্ভব হতো যে আপনারা আহ অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার কিন্তু এই আনারি কাজটা কিভাবে করলেন, বলেন? স্যার এটা হচ্ছে আগের বার তো ওই অটোমেটিক ডেস্টিনেশন দেওয়া ছিল, ওইটা কপি করে দিছি, সেজন্য আর চেঞ্জ করি নাই। এই ধরনের কাজ করা যাবে না, এটাকে অ্যাড অপটিমাইজেশন বলে, বুঝতে পেরেছেন? অ্যাড রিভিউ অ্যান্ড অপটিমাইজেশন। আপনি কখনোই যে অ্যাডটা চালাবেন ওই অ্যাডটায়, ধরেন ফেসবুকে আপনাকে অটোমেটিক, এখন যেহেতু এআই চলে আসছে, ওর মতো করে ডেস্টিনেশন ও যাতে বেশি ডলার বার্ন মানে যে কাটতে পারে, সেই ক্ষেত্রে ও কি করে, ওর মতো ও অপটিমাইজেশন করে দেয়। কিন্তু আপনাদের এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ফুললি এআই এর উপর ছেড়ে দেওয়া যাবে না। আপনি কথা বুঝতে পেরেছেন? জি স্যার। ফুললি এআই কে ট্রাস্ট করে কোনো ক্যাম্পেইন চালানো যাবে না, এবং সেটিং গুলা বারবার চেক করতে হবে। একটা অ্যাড রান করার ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আপনাকে কি করতে হবে, চেক করতে হবে আমার সবকিছু ঠিক আছে কিনা। আর একটা জিনিস বলি, আপনার ভুল কম হবে বা আপনাদের ভুল কম হবে, আপনারা ডিরেক্ট পোস্ট সিলেক্ট না করে আপনারা ম্যানুয়ালি ওই ইমেজ কিংবা ভিডিও, মানে ভিডিও কিংবা ইমেজকে সিলেক্ট করবেন, ঠিক আছে, কিন্তু আপনি ম্যানুয়ালি একটা বিল্ড করবেন। আমি মোস্ট অফ দ্য অ্যাড আমি যেটা করি, প্রাইমারি টেক্সট এবং হচ্ছে ভিডিও কি করি, ম্যানুয়ালি এইগুলা সিলেক্ট করে দিই, যাতে করে আমার হাতে কন্ট্রোলটা 100% থাকে। আর কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে। মেশিনের উপরে কখনোই 100% রিলাই করা যাবে না। যদি এইভাবে কাজ করতে পারেন, ডেফিনেটলি আমি আশা করি আপনারা সবাই ভালো মার্কেটার হইতে পারবেন। অ্যাড চালানো কিন্তু যে রকেট সায়েন্স তা কিন্তু না, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, অ্যাড চালানো যে রকেট সায়েন্স তা কিন্তু না। অ্যাড বারবার রিভিউ করা এবং অপটিমাইজেশন করা, হ্যাঁ, এটাই হচ্ছে যে ক্লায়েন্ট এটাই চায়। ক্লায়েন্ট কি চায়, যে আমি যে ডলারটা দিচ্ছি এই ডলারটা যাতে কখনোই ওয়েস্টেজ না হয়, ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, এখন আচ্ছা, 10 মিনিট আমাদের ইয়ে আছে,
নেক্সট সেশনে। তাহলে আমরা কিছু গিগ দেখি, ফার্স্টের দিকে কিছু গিগ দেখি। Okay. আচ্ছা, এখানে কি আছে? আই উইল সেট আপ ইউর গুগল অ্যাডস কি ক্যাম্পেইন আছে না? তার মানে কি আমরা কি করব? গুগল অ্যাডস ক্যাম্পেইন। এখানে বলুন আমরা কি, আমাদের কাজ কি, আমরা ক্লায়েন্টের কি কাজ করবো তাহলে? স্যার গুগল অ্যাড সেট আপ এবং অপটিমাইজেশন। গুগল অ্যাডস ক্যাম্পেইন কি করব? সেট আপ করবো। সেট আপ এন্ড অপটিমাইজেশন। প্রথমত আমরা তার ক্যাম্পেইন কি করব? সেট আপ করে দিব। ঠিক আছে, আমাদেরকে পেমেন্ট দিবে কারণ আমরা তার ক্যাম্পেইন চালাই দিব। ঠিক আছে, এখানে দেখেন স্যার গুগল অ্যাডস সেট আপ এন্ড ম্যানেজ। এখানে দেখেন গুগল অ্যাডস সেট আপ এন্ড ম্যানেজ, গুগল অ্যাডস স্পেশালিস্ট, গুগল অ্যাডস মানে গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ। মেইনলি হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ। আমরা যেটা শিখবো সেটা কি? গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করা শিখবো। এখন আপনি যদি গাড়ির যদি মনে করেন যে আপনি একজন গাড়ির মেকানিক্স, আপনি যদি গাড়ির বেসিক না বুঝেন তাহলে কি আপনি গাড়ি মেরামত করতে পারবেন? জি না গাড়ির ইঞ্জিনের স্টার্ট কিভাবে কাজ করে, গাড়ির মানে মোবিল ঠিকঠাক মতো দেওয়া আছে না, ওয়েল ঠিকঠাক মতো মানে যে পাস হচ্ছে কিনা, তাহলে কি এই জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে না? অপটিমাইজেশন হচ্ছে আপনার লাস্ট স্টেজের কাজ। অনেকেই আছে দেখবেন শুধুমাত্র অপটিমাইজেশন নিয়ে কাজ করে, অনেকেই আছে আবার এটা নিয়ে কাজ করে। এই যে অ্যাড রিভিউ, অ্যাড একটা রান করছে কিন্তু অ্যাড হচ্ছে কি হচ্ছে, আপনার একটা ঠিকঠাক মতো রান হচ্ছে না। আবার অপটিমাইজেশন বলতে কি, ক্লায়েন্ট চাচ্ছে যে পার লিডে হয়তো $5 করে এক একটা লিড আসবে, কিন্তু ক্লায়েন্ট অ্যাড রান করেছে, ক্লায়েন্টের $50 করে আসতেছে। সে তখন এসে বলতেছে যে ভাই আমি একটা অ্যাড চালাইছি, আমার অ্যাডের পার লিডের খরচ আসতেছে $50, এখন তুমি কি এটা আমাকে 5 কিংবা $10 এনে দিতে পারবা কিনা? এটা হচ্ছে কি অ্যাড অপটিমাইজেশন, কিন্তু এইটার মধ্যে পড়তেছে। বুঝতে পেরেছেন? অলরেডি একটা অ্যাড চালানো হয়েছে, ওই অ্যাডটা ভালো করে নেই, এর কারণ কি? ওই অ্যাডটাকে কি করতে হবে? অপটিমাইজেশন করতে হবে। সোজা কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এখন বলেন তাহলে গুগল অ্যাড সেট আপ করা ইজি না অপটিমাইজেশনের কাজটা ইজি? কোনটা ইজি? গুগল অ্যাডস সেট আপ করাটা ইজি। গুগল অ্যাড সেট, আপনারা এখন যেটা শিখবেন সেটা হচ্ছে গুগল অ্যাড সেট আপ করা। ঠিক আছে, স্যার সেট আপ করতে পারলে তো অপটিমাইজেশনও করতে পারবে। আপনি কাজ করতে করতে অপটিমাইজেশনে আসতে পারবেন। আপনি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ছাড়া, আপনি মনে করেন 2 বছর 3 বছর কাজ করেছেন, যেগুলো আপনি দেখেছেন যে এইগুলো প্রুভেন, আমার এইভাবে আমি কাজ করেছি, এর কারণে দেখা যাচ্ছে যে আমার এটা, আমি আমার এই ক্যাম্পেইনটা ভালো করেছে। আপনার কাছে যখন হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স, ইউ আর ওয়েন মানে ইউ আর এক্সপার্ট, ইউ হ্যাভ এ হিউজ এক্সপেরিয়েন্স, তখন আপনি গুগল অ্যাড অপটিমাইজেশন এটা সার্ভিস দিতে পারবেন। জি স্যার বুঝতে পারছি। আজকে যেমন একটা অভিজ্ঞতা হলো, B2C তে হোয়াটসঅ্যাপ বাটন ইউজ করা যাবে না এরকম। বুঝতে পেরেছেন? আপনাকে তো প্রথমে আগে কি করতে হবে? দেখেন একজন ভালো ড্রাইভার কিন্তু সে না যে ভালো চালাইতে পারে। একজন ড্রাইভার সে যে আশপাশে খেয়াল রেখে কারো মানে অ্যাক্সিডেন্ট যাতে না হয়, স্পিডটা যাতে লিমিট থাকে, কেয়ারফুল থাকে, এবং মানে পাশে যারা বসে আছে, হ্যাঁ, তারা যাতে মানে যে রিল্যাক্স ফিল করে, সে কিন্তু একজন অভিজ্ঞ ড্রাইভার। এখন মানুষ ধরেন আপনি আপনার ফ্যামিলির জন্য আপনি একজন অভিজ্ঞ ড্রাইভার খুঁজবেন, নাকি আপনি জাস্ট শুধুমাত্র গাড়ি চালাতে পারে কিন্তু ধরেন পেছনের মানুষজন যারা আছে তাদেরকে টেক কেয়ার করতে পারে না, এরকম কাউকে দায়িত্ব দিবেন? স্যার অবশ্যই অভিজ্ঞ। কেন দিবেন না বলেন তো? তার অভিজ্ঞতা স্যার নেই। অভিজ্ঞতা। আচ্ছা, এখন মার্কেট প্লেসে সাধারণত মোটামুটি আমরা যখন স্টার্টিং শুরু করছি তখন গুগল অ্যাড সেট আপ দিয়ে শুরু করবো, যে আমরা গুগল অ্যাড সেট আপ করে দিব, আমরা এর জন্য হয়তো বা
দেখা যাচ্ছে যে অ্যাড সেট আপের জন্য এখানে দেখেন এটা কত চাইছে, $15, $10, $10, হ্যাঁ। শুরুতে এরা চাইছে কত, একটা সেট আপ, একটা অ্যাড সেট আপ করে দিবে 10, 10, 15, হ্যাঁ। তারপরে এখানে কত চাইছে, 10, 35, 25, এরকমই দিয়ে আমরা স্টার্ট করবো, ঠিক আছে। এরকম দিয়ে আমরা কি করব, স্টার্ট করব। তারপরে আমরা যখন অনেক বেশি কাজ করা শিখে যাব, অনেক ক্লায়েন্টদের আমরা অ্যাড রান করবো, তখন আমরা কি করব, এই রেটটাকে 10 থেকে 20, 20 থেকে 40, 50, 100, হ্যাঁ, এইভাবে আমরা কি করব, আমাদের প্রাইসকে কি করব, বাড়ায় নেব। আমরা যত বেশি কাজ করব, যত বেশি এক্সপেরিয়েন্স হব, তত বেশি আমরা রেটটাকে কি করব, বাড়ায় নেব। বিষয় কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। সবার কাছে কি এখন গুগল অ্যাড ক্লিয়ার হয়েছে? গুগল অ্যাডস এর বেসিক কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, আমরা গুগল অ্যাডটা যদি চালাই তাহলে এটা কোথায় দেখা যাবে? স্যার গুগল অ্যাড ম্যানেজারে। আমরা কি আমাদের জন্য অ্যাড চালাচ্ছি, না আমরা আমাদের অডিয়েন্সের জন্য অ্যাড চালাচ্ছি? অডিয়েন্সের অডিয়েন্সের জন্য। জন্য। তাহলে যদি আমি অ্যাড চালাই তাহলে এই অ্যাডটা কোথায় দেখা যাবে, কোথায় কোথায় দেখা যেতে পারে? আপনারা প্রতিদিন গুগলের অ্যাড দেখেন, আপনারা তো সবাই মানে মোটামুটি প্রতিদিন দেখেন, আমি এতটুকু কনফার্ম, সবাই গুগল অ্যাড প্রতিদিন দেখেন। জি স্যার। এখন কোন কোন জায়গায় দেখেন বলেন তো? স্যার গুগলের ইউটিউবেও সার্চ দেখি, তারপরে সার্চ দিলে স্পন্সর রেজাল্ট, এবং ইউটিউবে, হ্যাঁ, ইউটিউবে বেশি দেখা হয়। বাকিদের কি অবস্থা? হুম? আপনারা কি অ্যাড দেখেন নাকি শুধুমাত্র ইউটিউব চালান? অ্যাড ছাড়া কেউ কি ইউটিউব দেখতে পারে? না স্যার। তাহলে এই বা ইউটিউবে যে অ্যাডটা আসে, ইউটিউব বা ইউটিউব যে অ্যাডটা আসে, আমরা এই অ্যাডটা কোথা থেকে দেওয়া হয়? গুগল অ্যাড ম্যানেজার থেকেই রান করা হয় একটা। হ্যাঁ, তার মানে আমরা এখন মানে মেইন আমাদের এই যে 2 মিনিট আছে না, এই 2 মিনিট পরে মেইন আমরা গুগল অ্যাডস এর যে বেসিক কোথায় কোথায় অ্যাড দেখা যায় এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে, যেহেতু আমাদের বেসিক, আমরা আগামী রবিবারে হচ্ছে আমরা গুগল অ্যাডস এর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, গুগল অ্যাডস এর কিওয়ার্ড রিসার্চ আগামী রবিবারে আমরা এই ক্লাসটা করবো। আজকে আমরা গুগল অ্যাডস এর বেসিক কোথায় কোথায় অ্যাড দেখা যায় বা গুগল অ্যাড এর ড্যাশবোর্ডটা আপনাদেরকে নিয়ে আমরা বেসিক যেটা আলোচনা, বা একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। কারো কাছে যদি মাস্টার কার্ড থাকে, অবশ্যই ডুয়েল কারেন্সি, কিংবা যদি ধরেন পেনিয়ার, হ্যাঁ, যে কার্ডে ডলার আছে, এরকম কার্ড থাকলে আপনারা চাইলে কি করতে পারেন, গুগল অ্যাড এর অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে পারেন। সাথে সাথে আপনার বাংলাদেশ থেকে যদি আপনি ইয়া করেন তাহলে $10 কেটে নেবেন। এটা অবশ্য পরবর্তীতে আপনার কি করবে, আপনি যখন অ্যাড চালাবেন তখন এটা অ্যাডজাস্ট করে দেন। বুঝতে পারছেন? তো এখন যেটা করবেন সেটা হচ্ছে কি, যে আপনারা আমাদের এই মিটিং লিংক শেষ হয়ে যাবে, তো সেম আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে? আপনারা আবার জয়েন করবেন, সেম আইডি সেম পাসওয়ার্ড, ঠিক আছে? দেন আমরা হচ্ছে গুগল অ্যাডস এর মেইন স্ট্রাকচার যেটা আছে এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ওকে, ওকে।